তোদের মতো জানোয়ারদের লিঙ্গ কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি জানি মানে কথা না বলতে পারি। অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দিব। এটা আমি পুলিশ। তোদের মতো জানোয়ারদের লিঙ্গ কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। জানোয়ার, নরপিশাচ, পশু কোথাকার। তোদেরকে কি বলে যে আমি গালিগালাজ করবো, আমি সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। আমার মুখ আজকে খারাপ হয়ে যাইতেছে, আমার মুখ নষ্ট হয়ে যাইতেছে। আমি ভিডিওটা দেখার পরে আমার এত পরিমাণ আমার কষ্ট লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। মাথা গরম হয়ে গেছে, আজকে মাথা গরমই হয়ে গেছে। তো বিষয়টা হলো কি, নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তি তার শ্বশুর বাড়ি যাইতেছে মানিকগঞ্জ যাইতে যাইতে তার চার্জিং ভ্যানের চার্জ ফুরিয়ে গেছে। তার ওয়াইফ এবং সে দুইজন মিলে যাইতে আছে। তা চার্জিং যখন শেষ হয়ে গেছে, তারা কি করছে, একটা হাসপাতালের সামনে তারা অবস্থান করছে যাতে নিরাপদ থাকে। কিন্তু সেই নিরাপদ আশ্রয়ে গিয়ে দেখেন কি এক নিরাপদ কাণ্ড ঘটে গেছে। দুইজন আনসার মিলে সেই বধূকে নানান কিছু বলে, তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে অষ্টমতলা ভবনের নিচতলা থেকে দোতলায় নিয়ে গিয়ে পালাক্রমে তাকে গণহারে ধর্ষণ করছে। পশুর দল, নরপিশাচের দল, তোদের লিঙ্গ কুত্তা দিয়ে খাওয়ানো উচিত, কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। তোদেরকে চৌরাস্তায় বাইন্দা তারপরে মনে করছে তোদেরকে লিঙ্গগুলা কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুনেন। আসতেছিলাম, তো আমার হাজবেন্ডের গাড়ি চার্জ শেষ হয়েছে, আমরা ওখানে দাঁড়াইছিলাম। দুইটা যে সিকিউরিটি গার্ড ছিল, ওনারা বললো যে ভিতরে আসে। তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো, এরপরে বললো দুজনকে আলাদা করে নিয়ে যাও। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজবেন্ড নিচে ছিল, বাদে করা হয়েছে দুজন। মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি জানি মানে কথা না বলতে পারি। অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দিই। চিন্তা করেন, একবার চিন্তা করে দেখেন যে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে উপরে নিয়ে নানান ভয়ভীতি দেখিয়ে তাকে দুইজনে পালাক্রমে তাকে ধর্ষণ করছে। এই দেশের একজন নারীর এতটুকু বিন্দু পরিমাণ তার নিশ্চয়তা নাই, সে তার সতীত্বকে রক্ষা করতে পারতেছে না। এই দেশের প্রশাসন কি করতেছে, এই দেশের সরকার কি করতেছে? যৌন লালসা, এর ভাই তোর বউ আছে না বাড়িতে, তুই তোর বউর কাছে যা। তুই এই নারীর কেন সতীত্বটাকে নষ্ট করছস, কেন তাকে কলঙ্কিত করলি? মানুষের পিটনির ভয়ে তোরা বলাইছস। তোদেরকে আমি যদি পাইতাম, শালার বাইরে জুতা দিয়ে পিটাইতাম, জুতা খুইলা তোর লিঙ্গের উপর ঠাস ঠাস করে মারতাম। অসভ্যর দল, অসভ্য জানোয়ার, অসভ্য। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম কোনো ঘটনা নাই যেটা এই দেশে যা হচ্ছে কন্টিনিউ প্রত্যেকটা দিন একের পর একটা ঘটনা ঘটতে আছে, এক ঘটনা ঘটতে। নরপিশাচের দল, নরপিশাচদের লিঙ্গ কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। হাসপাতালের মতো একটা পবিত্র জায়গায় তোরা চাকরি করস দুইজন, শাহাদাত হোসেন, নরপিশাচের নাম হইল শাহাদাত হোসেন, আর একজন হইল কি আবু সাইদ। ওরে শালার বেটা শালারা, তোরা এই যে জঘন্য কাজটা করিয়া হাসপাতালের বদনামটা করলি, কেন করলি রে ভাই? আমাদের দেশে কেন এরকম বদনাম করস? তোরা কি কুত্তা সহে দেওস না? তোরা কি ছাগল সহে দেওস না? তোরা আশমুক্কা সহে দেওস না? এগুলো নিয়ে তোরা যাই ধর্ষণ করতি। তোরা মানুষকে কেন ধর্ষণ করলি? এবং তার স্বামী থাকা সত্ত্বেও তোরা ধর্ষণ, তোরা পতিতালয়ে সহে দেওস না? পতিতালয়ে যাইতে পারস না? অসভ্য, মূর্খ, নরপিশাচের দল। তোরা যা পতিতালয়ে যা, কুত্তার কাছে যা, নাহলে গরুর কাছে যা, ছাগলের কাছে যা, যাইতে পারস না? তোরা তো ছোট ছোট বাচ্চাদেরও ছাড় দেশ না। তবু মতো নরপিশাচদের জন্যই দেশে এত প্রকার ধর্ষণ, এত প্রকার বলাৎকার, এত কিছু বেড়ে গেছে। তোরাই এগুলোর মূল হোতা। তোদেরকে ধইরা জনগণের সামনে তোদেরকে চৌরাস্তায় টাঙ্গাইয়া তারপরে তোদের লিঙ্গে আগুন ধরাই দেওয়া উচিত। তাহলে আর এইরকম নেক্কারজনক কাজ করার কেউ সাহস পাবে না।